ডোনাল্ড ট্রাম্পের এক হিসেব যেন রাজনীতির হিসেব নিকেশ অনেক বদলে দিতে শুরু করেছে। তিনি বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে বাইডেন প্রশাসন যেই টাকা খরচ করেছে সেই টাকার একটি হিসাব দিয়েছেন এবং তিনি কেন এই যে ইউএসএইড সহ অন্যান্য সংস্থার মাধ্যমে যে বিভিন্ন দেশে সহায়তা দেয়া সেটি কেন বন্ধ করে দিয়েছেন তার খুব দারুণ একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যা দিতে গিয়েই তিনি যে তথ্য দিয়েছেন সেটি বাংলাদেশ সহ বিশ্বের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে সেখানে বলা হয়েছে, ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করতে একটি প্রকল্পে $29 মিলিয়ন, $2,90,00,000 বা 300 কোটি টাকা যুক্তরাষ্ট্র সরকার দিয়েছে। এই তথ্য জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যেটির নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র 2 জন কর্মী। তবে ট্রাম্প বক্তব্যে এই দুইটি প্রতিষ্ঠানের নাম বলেননি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, গত শুক্রবার হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে তিনি এইসব কথা জানান। ওই দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন। ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ শোনেনি। কল্পনা করতে পারেন, একটি ছোট্ট ফার্ম, ওখান থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে $29 মিলিয়ন। ওই প্রতিষ্ঠানের কর্মী ছিল 2 জন। তারা এখন নিশ্চয়ই অনেক ধনী হয়ে গেছেন। বিদ্রূপ করে ট্রাম্প আরও বলেন, তাদের খুব শীঘ্রই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে মহাপ্রতারক হিসেবে। বাংলাদেশ প্রসঙ্গ আসার আগে ট্রাম্প ভারতের একটি প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও $21 মিলিয়ন দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই আমার দেশেও ভোটার বেশি আসুক। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ডিওজিই চালু করেন ট্রাম্প। এই দপ্তরের সুপারিশে বাংলাদেশ ও ভারতের এই 2 প্রকল্প সহ মোট 17টি আন্তর্জাতিক কর্মসূচি বাতিল করা হয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। সবার মনে এখন একটাই প্রশ্ন, কোন সেই সংস্থা আর কে সেই 2 কর্মী যাদেরকে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল?